আজকের কি কি রান্না ছিল সেগুলো নিয়ে কথা বলবো। তো ইদানিং আমার রান্নাঘরে থাকতে অনেক বেশি ভালো লাগে, রান্না হেল্প করতে ভালো লাগে। আজকে ছিল লাউ, লাউ দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না হবে। তো এখানে এই যে আম্মু একবারে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একদম কেটে নিচ্ছে। এই যে ধনে পাতা, এখানে হচ্ছে এক এক তরকারির জন্য এক এক রকম করে পেঁয়াজ কাটা হয়েছে। আর আমাদের হচ্ছে ইদানিং সরিষার তেল দিয়ে বেশি তরকারি খাওয়া হয়। সরিষার তেল আমাদের শরীরের জন্য কতটা বেশি উপকারী আমরা সবাই জানি। আর এই যে এখানে বাটা মশলা, তো আমাদের যত কষ্টই হোক না কেন আমার মা হচ্ছে বাটা মশলা দিয়েই রান্না করে। আর বাটা মশলার রান্না কত বেশি মজা আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন। তো যারা খান নাই তারা ট্রাই করে দেখবেন। এখন তো অনেকে আলসেমের জন্য বাকি বাদই দিয়ে দিয়েছে, বাট বাটা মশলার স্বাদ অন্যরকম। তো এইদিকে এক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ভাত বলক চলে আসছে, তো অর্ধেক হয়ে গেছে আর একটু বাকি আছে। এই যে এখানে আমি হচ্ছে বোয়াল মাছগুলোকে মশলা দিয়ে কষিয়ে নিতেছি। ফার্স্টে হচ্ছে মাছগুলোকে কষিয়ে দেন তুলে নিয়ে এই যে লাউ দিয়ে দিছি। এইখানে লাউটা হচ্ছে উনে আসছে, মানে সিদ্ধ হয়ে কমে গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে এই পাতিলের মধ্যে হয়তো বা লাউ জায়গা হবে না, তো আমি বারবার বলতেছিলাম মাকে, কিন্তু যাই হোক জায়গা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আরেক চুলার মধ্যে পাট শাক বসিয়ে দেওয়া হয়েছে। আমার বাসার সবাই শাক সবজি খুব বেশি পছন্দ করে, আমিও করি। আর আজকের শাকগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি তরতাজা ছিল শাকগুলো। এইদিকে শাক বসিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে গাছ মূলা, যেটা ওইটা অনেক বেশি মজার হয়, যারা খেয়েছেন অবশ্যই জানেন। তো মূলাটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে হবে কি যে গন্ধটা থাকে ওইটা থাকবে না, চলে যাবে, আর খেতে অনেক মজা লাগবে। আজকে হচ্ছে মূলা হচ্ছে পুঁটি মাছ দিয়ে রান্না করা হবে। এখানে আমি পুঁটি মাছকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছিলাম, দেন তারপর হচ্ছে মূলাগুলোকে ঢেলে দিব। এই যে এখানে আমি মাছগুলোকে কষিয়ে নাড়াচাড়া করতেছি, প্লাস এই পাশে হচ্ছে মূলাগুলো আছে। অনেক সুন্দর লাগতেছে, কি সুন্দর সবুজ শাকসবজি। দেন এই যে মূলাগুলো দিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে আসছে। মাঝখানের ক্লিপ আমার নেওয়া হয় নাই, বাট অনেক মজা হয়েছে খাইতে।